Welcome to Civil 21DA. Course title: Structural Mechanics and Materials Sessional. Course code: CEN212. Course teacher: MD Abdul Aziz. Lecturer: Department of Civil Engineering, Port City International University. Lecturer on basic bending moment and shear force. আমরা আজকে যেটা দেখব এক্সপেরিমেন্ট নাম্বার 6, ঠিক আছে? এক্সপেরিমেন্ট 6 এর বেসিক জিনিসটা কি, আমাদের এসএফডি এবং বিএমডি বের করতে হবে। সে এসএফডি বিএমডি কখন লাগে, আমি দেখতে হবে যে আমার একটা বিমের মধ্যে কোন জায়গায় বেশি ডিফ্লেকশনটা হচ্ছে, কোন জায়গায় লোডটা বেশি আসতেছে, ঠিক আছে? সো ওই জিনিসটা বের করার জন্য আমার এসএফডি, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করতে হয়। সো আপনার লোডিং প্যাটার্ন আপনি জানেন, লোডিং প্যাটার্ন কয় প্রকার? 3 প্রকার। একটাকে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড বলে, আরেকটা হচ্ছে ইউনিফর্মলি লোডেড যেটাকে ইউডিএল বলে, আরেকটা কোনটা? ভিডিএল, ভেরিং ডিস্ট্রিবিউটেড লোড, যেটা হচ্ছে কি ত্রিভুজাকার, ট্রায়াঙ্গুলার লোড বলা হয় অনেক সময়। সো 3 ধরনের লোডের জন্য আমাদের দেখতে হবে এসএফডি কেমন হয়, বিএমডি কেমন হয়, ঠিক আছে? সো আমাকে 3টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোডের জন্য কোনো মানে আলাদা ডিস্টেন্স কাউন্ট করা হয় না, যে পয়েন্টে কাজ করতেছে ওই এর আশেপাশের ডিস্টেন্সগুলো হচ্ছে কি লাগবে। সো পয়েন্ট লোডের জন্য এই রিয়াকশন বের করা সহজ হয়। সো আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনার শেয়ার ফোর্স প্রথমে বের করতে হলে আপনাকে সাপোর্টের রিয়াকশনগুলো প্রথমে বের করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে সাপোর্ট রিয়াকশন বের করা। তো সাপোর্ট রিয়াকশন বের করতে হলে আপনাকে আগে লোডিংগুলো কীভাবে কাজ করে সেটা জানতে হবে। এখন আসি পয়েন্ট লোড। পয়েন্ট লোড যদি কাজ করে আপনার পয়েন্ট লোডের এই পাশে কত ডিস্টেন্স এটা জানলেই এনাফ। তারপর চলে আসবো আমরা ইউডিএলে, যেখানে আপনি দেখেন লোডিংগুলো কি ইউনিফর্ম, এই ধরনের লোডকে বলা হয় ইউডিএল। সো ইউডিএলের জন্য আপনার ইউনিট এরিয়াতে ইউনিট লেংথে কত লোড কাজ করে সেটা মানে দিয়ে দিবে। মনে করেন 5 LB পার ফিট, তার মানে কি বোঝাচ্ছে? প্রতি ফিটে 5 LB করে কাজ করতেছে। তার মানে প্রতি ফিটে এই যে এখানে এই 1 ফিট 2 ফিট এরকম প্রতি ফিটে 5 LB কাজ করে। সো আপনার এখন যেটা লাগবে সেটা হচ্ছে টোটাল লেংথ কত। মনে করেন আপনার টোটাল লেংথ 10 ফিট। সো আপনার টোটাল লোড কত হবে তাহলে? 5 × 10। সো আপনার ইউডিএলের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল লোড বের করা। তাহলে 5কে আপনি 10 দিয়ে গুণ দিলে কত পাবেন? 50। সো এটাকে বলতেছে হচ্ছে ইউডিএলের টোটাল লোড। সো আমি যদি 50টা বের করে ফেলতে পারি, প্রতি ফিটের জন্য 5 LB, 10 ফিটের জন্য কত LB? 5 × 10 = 50। এই 50টা বের করে ফেলতে পারলে আমার আর এগুলো লাগবে না, এগুলো আমি ভুলে যাব। এখন আসি ইউডিএলে। এই লোডটা কাজ করে কততে? সবসময় বিমের সেন্টারে, যতটুক পর্যন্ত ইউডিএলের থাকবে, ঠিক আছে? ইউডিএল কাজ করবে ঠিক ওটুকের মাঝখানে কাজ করবে আপনার 50। তাহলে এটা যদি 10 হয় তাহলে ইউডিএলের এই 50টা কাজ করবে কততে? 5-এ। এদিকে 5-এ, এদিকে 5-এ। সো ইউডিএল থাকলে আমার যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে লোডিংটা বের করতে হবে, কত কাজ করতেছে। আমার এখানে ইউনিট মানটা দিয়ে দিবে, এটাকে আমি টোটাল লেংথ দিয়ে গুণ করে টোটাল কত সেটা বের করব এবং ডিস্টেন্সগুলো দেখিয়ে দেবো। দেখা দেওয়ার পর আমার হচ্ছে রিয়েকশন বের করা খুবই সহজ হবে। সো আমরা একটা ম্যাথ সলভ করব, সেটাতে দেখবো কীভাবে প্রথমে রিয়েকশন বের করতে হয়। আরেক ধরনের লোডিং আছে যেটাকে কি বলে? ট্রায়াঙ্গুলার লোড বলে, ঠিক আছে? যেটাকে ভিডিএল বলতেছি আমরা, ভিডিএল, আর এটাকে বলতেছি ইউডিএল, ঠিক আছে? তো ভিডিএলের জন্য সেম। ভিডিএল আর ইউডিএলের মধ্যে পার্থক্য কি? ইউডিএলে হচ্ছে সব জায়গায় সমান লোড পড়তেছে। যেমন আপনি চেয়ারে বসে আছেন, আপনি লোডটা চেয়ারে সমানভাবে বন্টিত করে দিলেন, যেটাকে ইউডিএল বলবো। কিন্তু ভিডিএলে হচ্ছে আপনার সমান না। মনে করেন একটা টেবিলের মধ্যে আপনি এক পাশে 3-4টা মোবাইল রেখে দিলেন, আর এক পাশে কিছু নাই। তার মানে কি এক পাশে লোড বেশি আর এক পাশে লোড নাই। সো ওই ধরনের লোডিংকে কি বলে? ভিডিএল। সো ভিডিএলের মধ্যে আমার এই হাইস্ট মানটা সবসময় দিয়ে দেয়। এখানে যেমন 5 LB পার ফিট দিয়ে আছে, এখনও মনে করেন আপনার 6 LB পার ফিট দিয়ে আছে, ঠিক আছে? এভাবে করে লোডিংটা দিয়ে দিবে। এটা হচ্ছে হাইস্ট মানটা, অর্থাৎ পিক যে লোডটা, এবং আপনার এই টোটাল লেংথ দিয়ে দিবে। এখনও সেম মনে করেন আপনার 10 দিয়ে আছে, 10 ফিট। সো এটার জন্য ইউডিএলে যেভাবে টোটাল লোড বের করছে নিট বল, এখানেও আপনার টোটাল লোডটা বের করতে হবে, মানে নিট বলটা। সো কেউ বলতে পারবে এটার লোড কত হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যেহেতু এটা একটা ত্রিভুজ, আমি জাস্ট ত্রিভুজের সূত্র ফেলে দিলে, অর্থাৎ এটার এরিয়া যদি আমি বের করতে পারি তাহলে এটার লোডটা বের হবে। সো ইউডিএল আর ভিডিএলের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা একটা দেখতে ত্রিভুজের মতো। সো আমি সবসময় এখানে একটা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করবো। হাফ ইন্টু ভূমি কত? 10, আর উচ্চতা কত? 6। তাহলে এখানে কত হয়? 30। এখন 30টা কততে কাজ করবে সেটা বের করতে হবে আমাকে। তাহলে আমি এখানে টোটাল 30 পেলাম। সো আমার এখন আর এগুলো দেখার দরকার নাই, আমি 30 পেয়ে গেছি। তার মানে এটা আমার হচ্ছে নিট বল। সো
সো ত্রিভুজ হলে তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এখন আসি আমার এই নিট বলটা, এখানে তো আপনার এটার অর্ধেক অর্ধেকে কাজ করছে, ঠিক আছে। ইউডিএল হচ্ছে কি করছে, এদিকে 5 এদিকে 5, অর্থাৎ মাঝখানে কাজ করছে, কিন্তু এটা মাঝখানে কাজ করবে না। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় লোড বেশি, এই জায়গায় লোড কম, তার মানে এই যে নিট বলটা এটা এই দিক দিয়ে একটু বেশি কাজ করবে, ঠিক আছে। আমি যদি সেন্টার বের করতে চাই, এটা কিন্তু খুব মাঝখানে হবে না, এই জায়গায় লোড বেশি। সো মনে করেন এটা একটা ত্রিভুজের, এটাকে বেস ধরতে হবে, বেস। সো যেখানে আপনার মানে মোটা অংশ, ওই অংশকে বলে বেস। যেখানে আপনার মানে চিকন অংশ, সেটা হচ্ছে কি বেসের উল্টা। সো বেস থেকে 1/3 মনে রাখতে হবে। বেস থেকে কতটা? 1/3। তাহলে আর বাকিটা হবে 2/3। তাহলে 1/3 আর 2/3 যোগ করলে কত হয়? 1 হয়। অর্থাৎ এটা টোটাল যদি 1 হয়, এদিক থেকে কত? 1/3, এদিক থেকে কত? 2/3। এই দুটো যোগ করলে কত হয়? 1। তাহলে আমি 10-এর কত ধরবো এদিক দিয়ে? 10 × 1/3। আর এদিক দিয়ে কত হবে? 10 × 2/3। তাহলে 1/3 2/3 এগুলো কার? 10-এর সাপেক্ষেই তো। তার মানে এই 10-এর 1/3 কাজ করবে এই সাইডে, আর 10-এর 2/3 কাজ করবে। অর্থাৎ এই যে টোটাল নিট বলটা এদিক দিয়ে কত হবে? 10-এর 1/3, আর এদিক দিয়ে হবে 10-এর 2/3। সো ত্রিভুজের টোটাল নিট বল বের করার পর আমার যেটা করতে হবে যে ডিস্টেন্স বের করা, নাহলে আমি রিয়েকশন নিতে পারবো না। এদিক থেকে কত হবে? বেস থেকে যে ল্যাংটা দিয়ে থাকবে ওইটার 1/3, যে ল্যাংটা দিয়ে থাকবে ওইটার এদিক থেকে হলে 2/3। আমি যদি এদিক দিয়ে রিয়েকশন বের করি, আমার এই ডিস্টেন্সটা লাগবে। যদি আমি ওদিক দিয়ে রিয়েকশন বের করি, আমার এই ডিস্টেন্সটা লাগবে। সো ক্যালকুলেশনে এখানে কি আর কোনো কোয়েশ্চেন আছে? এসএফডি সরি লোডিংয়ে। তাহলে আমরা লোডিং কত প্রকার শিখছি? একটা হচ্ছে পয়েন্ট লোড, একটা হচ্ছে ইউডিএল, একটা হচ্ছে ভিডিএল। এই 3 ধরনের লোড ছাড়া আসবে না। অনেক সময় এই যে পয়েন্ট লোডটা পড়তেছে, এটা অনেক সময় অ্যাঙ্গেল হয়ে আসতে পারে। হ্যাঁ, যেটা অনেক সময় কি অ্যাঙ্গেল হয়ে আসতে পারে, তখন আপনাকে এটার অবশ্যই মান দিয়ে দিবে, ত্রিভুজাকার মান দিয়ে দিবে, ঠিক আছে। এটা যদি 1, 2 হয়, আমি পিথাগোরাস ইউজ করে কি করব? বাকি মানটা বের করব। সো বাকি মান মনে করেন 3 আসছে। এখন আমার এটার কয়টা উপাংশ হবে? 2টা। অ্যাঙ্গেল করে আসলে এটা 2টা উপাংশ হয়, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। সো ভার্টিক্যালের মানটা কত হবে? এটার একটা নির্দিষ্ট মান আছে, মনে করেন 10 কিপ। তাহলে 10 ইন্টু কত হবে? কোনো সাইন না, এটা আমি ত্রিভুজ দিয়ে দিছি, আমার এখানে কোনো অ্যাঙ্গেল বের করতে হচ্ছে না, এটা আরও সহজ। খেয়াল করেন, এটা কি ভার্টিক্যালি নামতেছে, ভার্টিক্যালি কত আছে? 1। তাহলে 1 থাকবে উপরে, অতিভুজ সবসময় থাকে নিচে। সেমভাবে 10 লিখবো, এইভাবে কোন ডিরেকশনটা আছে? 2। তাহলে 2 উপরে, অতিভুজ সবসময় নিচে। তাহলে এই যে আমি লোডটা ভেঙে ফেলছি, অর্থাৎ অ্যাঙ্গেল দিয়ে করলে যে মানটা আসে এটা দিয়ে করলে সেম। আচ্ছা, মনে করেন আপনাকে অ্যাঙ্গেল করে কোনো একটা কনসেন্ট্রেটেড লোড দিয়ে দিছে। এখন আপনি এটার জন্য তো এইভাবে এসএফডি বিম দেখতে পারবেন না, এসএফডি বিম দেখতে হয় ভার্টিক্যাল লোডের জন্য। তো এইটার এই অ্যাঙ্গেল করা লোডটার কয়টা উপাংশ হবে? 2টা উপাংশ, একটা হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি। তো এইটা অ্যাঙ্গেল করে যে আসছে, এটা নির্দিষ্ট একটা মান তো দিয়ে দিচ্ছে ওরা, 10 কিপ। এই 10 কিপটা কোন ডাইরেকশনে কাজ করবে, এদিক দিয়ে কত কাজ করবে, এদিক দিয়ে কত কাজ করবে, সেটা বের করতে পারবো আমরা ত্রিভুজের এই সূত্র ইউজ করে। ত্রিভুজের এটা মনে করেন 1 দিয়ে দিছে এই ডিরেকশনটাকে, আর এই ডিরেকশনটাকে 2 দিয়ে দিছে। সো পিথাগোরাস ইউজ করে আপনি অতিভুজটা বের করবেন। আমি জানি যে পিথাগোরাস কি বলে, অতিভুজ স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। তাহলে কি হয়? অতিভুজ ইকুয়াল টু, অতিভুজকে আমি এক্স ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখান থেকে আপনার মান আসছে মনে করেন 3। তো 3টা আমি এই জায়গায় বসাই দিলাম, অতিভুজে বসাই দিলাম, বুঝতে পারছেন? এখন আসি, অতিভুজ সবসময় নিচে থাকবে, যে দেখেন 3 নিচে 3 নিচে। তো আপনার যে 10 কিপ কাজ করতেছে, 10 সামনে থাকবে, 10 সামনে থাকবে। তাহলে উপরে কি থাকলো? 1 মানে কি? যেহেতু এটা ভার্টিক্যাল ডিরেকশন, এখানে ত্রিভুজের ভার্টিক্যাল ডিরেকশন কোনটা? 1-এ। সো 1 হচ্ছে উপরে। সেমভাবে ত্রিভুজের এখন হরিজন্টাল ডিরেকশন এখানে কত আছে? 2। সো 2টা উপরে। এখন বুঝছেন লোডটা? সো এভাবে করে যদি আপনাকে কোনো পয়েন্ট লোড অ্যাঙ্গেল করে দেয়, আপনাকে 2টো উপাংশে ভাগ করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এসএফডি করার সময় যেহেতু আমার ভার্টিক্যাল লোডগুলো ক্যালকুলেশন হয়, এই লোডটার কোনো ইফেক্ট আসবে না এসএফডিতে, কারণ এটা কি হরিজন্টালি কাজ করতেছে। সো এইগুলো হচ্ছে মেকানিজম। এখন আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাই, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যেতে পারবো। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমি আরও কিছু ছোটো ছোটো প্রবলেম দেখাচ্ছি। মনে করেন এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এই বিমটার জন্য মাঝখানে একটা পয়েন্ট লোড কাজ করতেছে, এটা অলরেডি আমরা দেখে আসছি, আবার দেখি। সো আপনাকে
এই যে লোডটা পড়তেছে এই লোডের জন্য এইদিকে এদিকে রিয়েকশন বের করতে হবে। আমি এই পয়েন্টে মোমেন্ট নিলে এই রিয়েকশনটা বেরোবে। সো মনে করেন এই রিয়েকশনটা বেরোইছে মনে করেন 5, এদিক দিয়ে লোড আসছে মনে করেন 10, তারপর আমি সেমভাবে এই দিক দিয়ে মোমেন্ট নিলে এই রিয়েকশন বের হবে, অথবা সামনে সামনে F1 নিলে এই রিয়েকশনটা বের হবে। তাহলে এটা কত হবে? এটা 5। আমি তাহলে লোড থেকে প্রথমে কি করলাম? রিয়েকশন বের করলাম, আমার প্রথম কাজ শেষ। এখন আসতে হবে আমাকে এসএফডি আঁকতে। এসএফডি আঁকতে হলে আমার লোডগুলো কত উঠতেছে নামতেছে এটা খেয়াল করতে হবে। আমি এই কর্নার থেকে শুরু করব, কত উঠছে? 5। তাহলে এখান থেকে সোজা 5 উঠাই দিব, তাই না? এখানে আর কোনো লোড আছে এই জায়গায়? তাহলে এটার স্ট্রেট লাইন হয়ে যাবে এ পর্যন্ত। তারপর কত নামছে? এখান থেকে ঠিক 10 নামাই দিব। তাহলে এখান থেকে 5, তো নিচে আর কত যাবে? 5। তাহলে এটা যদি +5 হয় এটা হবে -5। এখানে আর কোনো লোড আছে? এটা সোজা চলে যাবে। তাহলে এখানে কত উঠবে? 5। তাহলে এখানে এসে 0 হয়ে গেছে না? তার মানে আমাদের এটা ওকে। উপরের পোর্শনকে সবসময় প্লাস ধরে, নিচের পোর্শনকে মাইনাস ধরে। এটা হচ্ছে, এটাকে বলে এসএফডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। শেয়ার ফোর্সের বেসিক্যালি আমাদের ফোর্সের ডিরেকশনটা, ফোর্স কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ এই জিনিসটা বোঝা যায়। এখান থেকে দেখে আমার বিএমডি আঁকতে হয়। বিএমডি হচ্ছে বেসিক্যালি কিছুই না, শেয়ার ফোর্সের এরিয়াটাই হচ্ছে বিএমডির জন্য, মানে বিএমডি আকার দেখাতে হয়। তো আপনি এটা খেয়াল করেন, আমি মনে করেন এই ডিস্টেন্সটা কত দিলাম, এটা 2 ফিট দিলাম, এটা 2 ফিট দিলাম। তার মানে এটার এরিয়া কত কেউ বলতে পারবে? এটা একটা রেক্ট্যাঙ্গেল না? রেক্ট্যাঙ্গেলের এই বেসটা কত? 2। এটার এই হাইটটা কত? 5। তাহলে 5 দুগুণে কত? 10। এটা একটা কি? এইটাকে একটা জিনিস মনে রাখেন, এটাকে কত ডিগ্রি কার্ভ বলে? এটাকে এটা 0 ডিগ্রি। এটার কোনো কি অ্যাঙ্গেল নাই, এটা 0 ডিগ্রি কার্ভ। সো 0 ডিগ্রি কার্ভের জন্য বিএমডি আঁকতে হবে 1 ডিগ্রি। যেগুলো অ্যাঙ্গেল করে যায় এগুলোকে কি বলে? 1 ডিগ্রি। সো এটার জন্য আপনার কি হবে? আপনার এই পোর্শনে কি হবে? এখান থেকে শুরু করতে হবে না? এখানে হচ্ছে 0। তাহলে 0 থেকে আমি কি হবে? প্লাস মানে উপরে উঠবো, মাইনাস মানে কি নিচে নামবো। তাহলে আমি উপরে কতটুকু উঠবো? এটার এরিয়া কত বেরিয়েছে? 5 × 2, তাহলে 10 উঠছে। তাহলে এখান থেকে ঠিক 10 উঠাই ফেলবো। এটা কেন দিলাম? কারণ এটাকে বলতেছে 1 ডিগ্রি কার্ভ। উপরেরটা ছিল কত? 0 ডিগ্রি। ঠিক আছে, মনে করেন এটা যদি 1 ডিগ্রি হইতো তাহলে এটা কত হইতো? 2 ডিগ্রি। এটা যদি 2 ডিগ্রি হইতো এটা কত হইতো? 3 ডিগ্রি। সো বিএমডিতে গিয়ে একটা ডিগ্রি বেড়ে যাবে। ঠিক আছে, আমাকে আগে দেখতে হবে এটা কত ডিগ্রি। যেহেতু এটা ফ্ল্যাট, এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 থেকে হয়ে গেল কত? 1 ডিগ্রি। সো আমি 10 পর্যন্ত উঠালাম। এরপরে কী হলো? আবার মাইনাসের দিকে চলে গেল। মাইনাসের দিকে চলে গেলে এখন আমার কি করতে হবে? আমার আবার নিচের দিকে যাইতে হবে। এখন নিচে কতটুক যাব? এই মানটা কত? 2। এই মানটা হচ্ছে 2। এই মানটা কত? 5। সেমভাবে এটার এরিয়া কত বেরিয়েছে? 5 × 2 অর্থাৎ 10। তার মানে এখান থেকে ঠিক 10 নিচে চলে যাব। তার মানে এটা আবার 0-তে এসে মিলে গেছে। সো এখানে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাচ্ছি কত তাইলে? 10 কিপ ফিট। 10 কিপ ফিট। ঠিক আছে, এটাকে বলতেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ফর সিম্পলি সাপোর্টেড বিম। আর এটার পর প্লাস হবে না মাইনাস হবে? এটা পুরোটাই প্লাস, যেহেতু এটা এই সেন্ট্রাল নিউট্রাল লাইনের উপরে। সো এটাকে বলতেছে বিএমডি। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এটা যে শুধু পয়েন্ট লোডের জন্য ছিল। ঠিক আছে, পয়েন্ট লোডটা বুঝতে পারলে এগুলো বোঝা খুব ইজি হয়ে যাবে। এখন আসি ইউডিএল এর জন্য, তাহলে কীরকম হবে? এটা ছিল সিম্পলি সাপোর্টের বিমের জন্য পয়েন্ট লোড। তাহলে আমি একটা ফিক্স সাপোর্টের জন্য যদি একটা পয়েন্ট লোড দিয়ে দিই তখন কী হবে একটু দেখি তাহলে ডিফারেন্সটা। ফিক্স সাপোর্ট কোনটা? এটাকে ফিক্স সাপোর্ট বলে না? দুই পাশে এরকম সাপোর্ট থাকলে এটাকে কি বলে? ফিক্স সাপোর্ট। অ্যান্ড ফিক্স সাপোর্টের মাঝখানে আমি একটা কি দিলাম? মনে হয় একটা পয়েন্ট লোড দিয়ে দিলাম। তো এটার জন্য এসএফডি কীরকম হবে? বেসিক্যালি এটা যদি নিচে কাজ করে এদের রিয়েকশন কোথায়? দুই সাপোর্টে তো উপরে কাজ করবে। এটা জাস্ট বেসিক নলেজ। সো আপনি এখান থেকে উঠাই দিলেন, সোজা গেলেন, সোজা নামালেন, সোজা এটা, মানে এটা সেম হবে। তো কিন্তু আমার এটার বিএমডি কিন্তু সেম হবে না। কেন হবে না? বিএমডি সেম হবে না। একটা জিনিস খেয়াল করেন, ফিক্স সাপোর্টে কি কি থাকে? হরিজন্টাল, ভার্টিক্যাল, মোমেন্ট, তিনটা ইকুইলিব্রিয়াম থাকে। হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, আর একটা কি? মোমেন্ট। সো এই জায়গায় একটা মোমেন্ট আছে, এই জায়গায় একটা মোমেন্ট আছে। সো আপনার যেহেতু এটা নিচের দিকে কাজ করতেছে তাহলে এগুলো হচ্ছে মাইনাস, মোমেন্টগুলো কী হবে? মাইনাস। আর ফিক্স সাপোর্টে অলরেডি কিন্তু মোমেন্ট আছেই। তার মানে এখানে কিন্তু কোনো মোমেন্ট ছিল না, যার কারণে আমি 0 থেকে শুরু করছি। কিন্তু ফিক্স সাপোর্টে আপনার
যেহেতু একটা মোমেন্ট আছে, মনে করেন এটা 5, 10 যা হোক, আমার নিচ থেকে শুরু করতে হবে। কোত্থেকে শুরু করতে হবে? মানে 0 পয়েন্ট থেকে নিচ থেকে শুরু করতে হবে। সো নিচ থেকে করলে আপনার এখানে এই পর্যন্ত, এটার এরিয়া কত সেমভাবে বের করবেন। মনে করেন আপনার এটার মান ছিল -5, এটার মান ছিল -5। সো আপনি এখানে -5 থেকে শুরু করবেন। এটার এরিয়া বের হয়েছে মনে করেন 55, ঠিক আছে? এটার এরিয়া বের করছি কত? 55। তার মানে আমি এখান থেকে কতটুকু উঠাই ফেললাম? 50 উঠাইতে হবে না? যেহেতু এটা প্লাস, তাহলে আমি নিচে পাইছি -5, এটা হচ্ছে 55 প্লাস, তার মানে নিচ থেকে কতটুকু পর্যন্ত যাব? 50 পর্যন্ত উঠে যাব। সোজা 1 ডিগ্রি কার 50 পর্যন্ত উঠাই ফেললাম। সেমভাবে এটারও মনে করেন 55 নেগেটিভ, তাহলে কি হবে? আবার 55 নামাই ফেলবো। 55 নামালে এদিকে গেলে -5, তো -5 কী হলো? আবার এদিকে সোজা উঠে যাবে। তো এইটাকে বলতেছে কি? বিএমডি। এটা প্লাস, এগুলো মাইনাস। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট থাকলে তখন কীরকম হবে? এরকমই হবে। আর এটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ এখানে অলরেডি মোমেন্ট আছে। সো মোমেন্ট যেহেতু আছে, আমার মোমেন্ট কাউন্ট করতে হবে। এখন চলে আসি ইউডিএল এর জন্য কী হবে তাইলে। ইউডিএল তো খুব ইজি। এটা মনে করেন ইউডিএল, ইউডিএলের জন্য যে কার্ভটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি, মনে রাখতে হবে। ইউডিএলের কার্ভ সবসময় 1 ডিগ্রি। মনে করেন এদিক দিয়ে রিঅ্যাকশন পাইলাম 5, এদিক দিয়ে রিঅ্যাকশন পাইলাম 5, আর এখানে ইউডিএলের মান কত পাইলাম? মনে করেন এটা 5, এটার 5, তার মানে এটার মান আসছে টোটাল 25 না, ঠিক আছে। এটা টোটাল লোড কত? ইউডিএলের টোটাল লোড কত? 10, তাই না? 5 দুগুণে 10। তাহলে আমার এদিক দিয়ে রিঅ্যাকশন বেরিয়েছে 5, এদিকে রিঅ্যাকশন বেরিয়েছে 5। প্রথম কাজ কী করতে হবে? আমাকে 5 তুলে ফেলতে হবে। এসএফডি বের করার সময় এই 5টা কী করতে হবে? উপরে গিয়ে তুলে ফেলতে হবে। তাহলে 5 তুলে ফেললাম। এখানে তো সারা বিম জুড়ে লোড আছে। সারা বিম জুড়ে যেহেতু লোড আছে, আমার কার্ভ হবে কি? 1 ডিগ্রি। মনে থাকবে? ইউডিএলে আমার কার্ভ হবে 1 ডিগ্রি, কারণ সারা বিম। এখানে দেখেন, এখানে কোনো লোড ছিল না, যার কারণে আমি সোজা স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে তো লোড আছে, আমি সোজা স্ট্রেট লাইন দিতে পারবো না। আমার এই পয়েন্ট থেকে 1 ডিগ্রি শুরু করে দিতে হবে। 1 ডিগ্রি কত নামবে? সোজা ড্যাশ 10। 5 × 2 কত ছিল? 10। তাহলে এখান থেকে সোজা 10 নামাই ফেলবো। তাহলে এখানে যদি 5 হয়, তাহলে 10 কোথায় হবে? এই জায়গায় 5, এদিকে 5, এদিকে 5, তাহলে টোটাল কত হয়? এটা +5, এটা -5, তাহলে টোটাল মিলে 10 হয় না? তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। সো এখান থেকে আমি কত নামে ফেললাম? সোজা 10 নামিয়ে ফেললাম। আবার এখানে কত উঠাবো? 5। তাহলে এখান থেকে 5 উঠাইলে আবার কী হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে আমার মিলছে। সেটাকে বলতেছে ইউডিএল এর জন্য এসএফডি। সেমভাবে এটার জন্য আমাকে এখন কি করতে হবে? বিএমডি আঁকতে হবে। সো এই বিএমডি কার্ভ আঁকার জন্য আমার আরেকটা জিনিস জানতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমার এই কার্ভটা ফলো করতে হবে বিএমডির জন্য। যদি আমার 2 ডিগ্রি হয়, মনে থাকবে? এটা হচ্ছে 2 ডিগ্রির জন্য আমার এই কার্ভটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আসি কিভাবে আমি এটা ড্র করব। বিএমডি এখানে আমার এই পয়েন্ট থেকে শুরু হবে, তাই না? এটা কত? পজিটিভ। বিএমডির জন্য কি লাগে? এসএফডির এরিয়া লাগে। এসএফডির এরিয়া এটা কত বেরোবে? যেহেতু এটা 5, এটা অর্ধেকে কাজ করবে আর কি। তাহলে এটা 2.5, তাহলে হাফ × 2.5 × 5 কত হয়? থাক, এটা লাগবে না, প্রজেক্টটা বন্ধ করে দেন। হাফ × 2.5 × 5 কত হয়? আড়াই আড়াই গুণ করলে কত হয়? আচ্ছা, তাহলে এটার এরিয়া বের হয়েছে 6.25। তো এখান থেকে আমি এখন যে কার্ভটা আঁকবো, এটা কি স্ট্রেট লাইন হবে? মানে 1 ডিগ্রি হবে? 2 ডিগ্রি। এগুলোকে 2 ডিগ্রি কার্ভ বলে, যেগুলোকে প্যারাবোলিক বলি আমরা।
এই কার্ভগুলো কি 2 ডিগ্রি কার্ভ, যেগুলো প্যারাবোলিক, ঠিক আছে। আর যদি আরেকটু বেশি বাঁকে সেটাকে কিউবিক বলি, যেটাকে 3 ডিগ্রি বলি। সো কার্ভের বাঁকানো অনুসারে আমাকে এটা 2 ডিগ্রি না 3 ডিগ্রি সেটা বুঝতে হবে। বেশি বাঁকলে সেটা 3 ডিগ্রি, মোটামুটি বাঁকলে সেটা 2 ডিগ্রি। সো আমার এখন যে কার্ভটা আঁকবো সেটা কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে এটা কিভাবে যাবে, এটা কি এইভাবে যাবে নাকি এটা এইভাবে যাবে, আমাকে সেটাই জানতে হবে। আসলে এই জিনিসটা যাই বুঝবে তার এসএফডি বিএমডি তার কখনো প্রবলেম হবে না। এটা কি এভাবে যাবে নাকি এটা এভাবে যাবে? যেহেতু এটা প্লাস, আমরা জানি যে এটা উপরেই হবে, এটা নিচে কাজ করবে না। সবাই তো ক্লিয়ার এই জায়গায়। এটা যেহেতু প্লাস, বিএমডি কোথায় কাজ করবে, উপরে না নিচে? উপরেই কাজ করবে। এখন এটা কিভাবে যাবে দেখেন, আমাকে আগে ত্রিভুজের বৈশিষ্ট্য একটু দেখতে হবে। ত্রিভুজটা প্লাসে আছে, প্লাসে মানে উপরে আছে, প্লাসে মানে কোথায় আছে? উপরে। তার মানে আমি নিচের পার্ট ভুলে যাব। এখন আসি উপরে। এটা কি বাড়ছে নাকি কমছে? মানে ডিক্রিজ হয়েছে। তাহলে আমি এখানে কি লিখলাম? এটা ডিক্রিজ, এটা ইনক্রিজ। তো ডিক্রিজের জন্য আপনার কার্ভ কীরকম ছিল? এরকম না? তার মানে এটা সোজা এরকম এঁকে দিব। ক্লিয়ার? আবার বলি, এটা ত্রিভুজের পজিটিভ সাইন। এখানে পজিটিভ কোন জায়গায় আছে? এই পাশে। তার মানে এই দুটো থেকে একটা হবে। এখন আমি ত্রিভুজটা দেখতেছি, এটার ডালটা কি বাড়ছে নাকি কমছে? এটার ডালটা কমে গেছে। আবার উল্টা এটার জন্য কী হয়েছে? ডাল বেড়ে গেছে। এটার জন্য কমে গেছে, আবার এটার জন্য কী হয়েছে? বেড়ে গেছে। তার মানে এটার ডিক্রিজ হয়েছে, আবার এটার ইনক্রিজ হয়েছে। সো ডিক্রিজ কোন জায়গায় আছে? এখানে উপরেরটা আছে। উপরেরটার ডাল কীরকম? এইরকম। সো এটার ডালটা হবে এরকম। হ্যাঁ, এখন এটার মান কত ছিল তাহলে? 6.25। এটার এরিয়াটা এখানে সোজা বসা দিব 6.25। এরপর দেখেন এসএফডি কী হয়েছে? মাইনাসের দিকে চলে গেছে। সো মাইনাসের দিকে গেলে তার মানে আমার এখন এই দিক দিয়ে নামতে হবে। এখন নামার পালা, মাইনাস মানে নামার পালা। কত নামবে? সেম। এটার এরিয়া কত হবে? 6.25। কেন? 1/2 × 5 × এখানে 2.5। তাহলে টোটাল ত্রিভুজের এরিয়া হয় কত? 6.25। তার মানে এখন 6.25 কী হবে? নামবে। সেমভাবে এটা কি মাইনাস না? তার মানে এই পার্টটা দেখবো আমি, এই পার্টটা পুরোটা মাইনাস। এটা কী হয়েছে? ত্রিভুজের এটা মানে ইনক্রিজ হয়েছে, বেড়ে গেছে। তাহলে ইনক্রিজ হলে কোনটা? এই কার্ভটা না? তার মানে এটা এরকম নেমে যাবে। এখন কি ক্লিয়ার? বিএমডি কীভাবে বাড়ছে কমছে? বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবেন। তো এটাকে বলতেছে বিএমডি পজিটিভ। সো এটার ম্যাক্সিমাম মুভমেন্ট আসছে তাহলে 6.25। এগুলো 0, এগুলো 0। সবাই খাতা কলম নেন, একটা ম্যাথ করব। একটা ম্যাথ করতে পারলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব যে এসএফডি বিএমডি কীভাবে বের করতে হয়। আমার লেখা শেষ, আপনাদের জন্য লেখা শেষ হয়। শেষ, লেখা শেষ। হ্যাঁ, 10 কিলোনিউটন পার মিটার, 10 কিলোনিউটন পার মিটার। এটা হচ্ছে আমার একটা ম্যাথ। আমার এই ম্যাথটা যদি এভাবে আসে
প্রথমে বলে দিবে যে এটার জন্য এসএফডি বিএমডি ড্র করো। এখানে কয়টা লোড আমাকে আগে দেখতে হবে, কয়টা লোড, এখানে কয়টা লোড আছে, 2 ধরনের লোড আছে, পয়েন্ট লোড এবং ইউডিএল। তো ভিডিএল এর ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব, আমরা আজকে শুধু ইউডিএল এর ম্যাথটা বুঝি, ঠিক আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই ম্যাথটা করার পর আপনাদের আরও 5 ধরনের সেম ম্যাথ করে আনতে হবে। লোড চেঞ্জ করবেন বিভিন্ন পজিশনে, পয়েন্ট লোড চেঞ্জ করবেন। সো সবার অ্যাসাইনমেন্ট হচ্ছে নেক্সট ক্লাসে এই এসএফডি বিএমডির জন্য 5টা ম্যাথ করে আনবেন, ঠিক আছে। কারোর সাথে যেন কারো না মিলে। সবাই লেখা শেষ? সো দেখেন আমার এটার জন্য কী বের করতে হবে, এসএফডি বিএমডি। প্রথম কাজটা কি তাইলে? প্রথম কাজ কি? রিঅ্যাকশন ফোর্স বের করা। রিঅ্যাকশন ফোর্স কোথায় বের হয়? সাপোর্টে বের হয়। এখানে সাপোর্ট কয়টা? 2টা, একটা হচ্ছে এ পয়েন্টে আরেকটা হচ্ছে সি পয়েন্টে। সবার প্রথম কাজ রিঅ্যাকশন বের করা। রিঅ্যাকশন বের করতে হলে কী করতে হবে? মোমেন্ট নিতে হবে। রিঅ্যাকশন বের করার প্রথম কন্ডিশন মোমেন্ট নেওয়া। সো এখানে এটা হিঞ্জ সাপোর্ট, এখানে কয়টা রিঅ্যাকশন থাকবে? 2টা, একটা হচ্ছে হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এটাকে আমি এ ওয়াই ধরলাম, এটাকে আমি এক্স ধরলাম, এটাকে আমি সি ওয়াই ধরলাম। সো এগুলো হচ্ছে আমার রিঅ্যাকশন, আমার এগুলোই বের করতে হবে। সো যেহেতু আমার এখানে 2টা রিঅ্যাকশন আছে, আমি এই পয়েন্টে মোমেন্টটা নিই, হ্যাঁ, তাহলে আমি সি ওয়াইটা বের করতে পারবো। সো মোমেন্টেড এ সামেশন অফ মোমেন্টেড এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজকে পজিটিভ। এভাবে করে আপনাকে মোমেন্টের কোটেশন লিখতে হবে। আমি এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টে মোমেন্ট নিলে কার রিঅ্যাকশন বের হবে? সি এর জন্য রিঅ্যাকশন বের হবে। যদি আমি সি পয়েন্টে মোমেন্ট নিই, কার রিঅ্যাকশন বের হবে? এর, অর্থাৎ এ ওয়াই বের হবে। সো আমি নিচ্ছি এ পয়েন্টে নিলে তাহলে দেখি কি হয়। প্রথমে হচ্ছে আপনার এই যেহেতু এটার পাশে এই লোডটা আছে, এই লোডটা ক্যালকুলেট করি। এটার প্রতি মিটারে কত আছে? 10 কিলো নিউটন। টোটাল কত? 4। তাহলে টোটাল লোড কত হবে? 40। তাহলে 10 × 4 অর্থাৎ 40। এটা কাজ করবে কততে? মানে 4-এর অর্ধেকে, ইন্টু 4/2। কী করলাম আমি? লোড ইন্টু ডিস্টেন্স করলাম। লোড ইন্টু ডিস্টেন্স মানে তো মোমেন্ট। প্রথমে লোড বের করছি কত? 40। তারপরে এটা কত হবে? 2, অর্থাৎ এই 40 অর্ধেকে কাজ করবে। সো আমি এই পয়েন্টে মোমেন্ট নিলে আমার লোড রাখবে আর হচ্ছে এই ডিস্টেন্সটা রাখবে। সো লোড ইন্টু ডিস্টেন্স করলাম, 40 × 2। বুঝা গেছে? আরও কোনো কোয়েশ্চেন আছে? কী করলাম আমি? লোডটা বের করছি, টোটাল লোড 4 × 10 অর্থাৎ 40 কাজ করতেছে। কত ডিস্টেন্সে কাজ করতেছে? এ থেকে অর্ধেক। আমি বলছি ইউডিএল অর্ধেকে কাজ করে, অর্থাৎ 2-তে। সো 2 গুণ করলাম, তাহলে লোড ইন্টু ডিস্টেন্স অর্থাৎ মোমেন্ট বের হলো। একটা কাজ শেষ। এখন রিঅ্যাকশন আর কোনটা আছে? এই জায়গায় আছে সিওয়াই। এখন এই কথা হচ্ছে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে এই দিক দিয়ে কিভাবে যাচ্ছে? এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ। এই লোডটা এভাবে ঘুরতেছে এই সাপেক্ষে, অর্থাৎ ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ হলে পজিটিভ ধরছি আমি, তার মানে এটা পজিটিভ হবে। এবার আসি এখানে সিওয়াইতে। যেহেতু আমার রিঅ্যাকশন এটা আর হচ্ছে লোড এটা, এই দুইটাই আসবে, আর কোনো কিছুতে আসতেছে না। সিওয়াই এটা কিভাবে ঘুরতেছে? এটা এই সাপোর্টের সাপেক্ষে কীভাবে ঘুরে দেখেন? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হবে? মাইনাস। এটা হচ্ছে লোড আমার, তাহলে কী লাগবে? ভার্টিক্যাল ডিস্টেন্স। কাজ কোন পয়েন্টের জন্য? এ পয়েন্টের। তাহলে এখান থেকে আপনার ডিস্টেন্স কত হয়? এই লোডের জন্য টোটাল ডিস্টেন্স কত হয়? 8 × 8। এটাও চলে গেল। আর কি আছে? আরেকটা লোড আছে শুধু 20। সো 20টা কাজ করতেছে কোথায়? নিচে, অর্থাৎ এটা এভাবে ঘুরতেছে। এই সাপোর্টের সাপেক্ষে এটা কীভাবে ঘুরে? এভাবে, অর্থাৎ ক্লকওয়াইজ। সো এটা হবে প্লাস। সো ক্লকওয়াইজটা বুঝাই দিলাম। এখন আসি 20, এটার ভার্টিক্যাল ডিস্টেন্সটা লাগবে। লোডটা তো এদিকে, তো এ পয়েন্টের জন্য এখন দেখেন এখান থেকে এইটুকু পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত? 2, 4, 4 অর্থাৎ 10 × 10। লোড ইন্টু ডিস্টেন্স করলাম। দেখেন মোমেন্ট মানে কি? লোড ইন্টু ডিস্টেন্স, লোড ইন্টু ডিস্টেন্স, লোড ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু 0। এখান থেকে সিওয়াই এর মান কত আসে? 35 আসার কথা। 35, ভেরি গুড। আমি সিওয়াইটা বের করছি। আমার এখানে ভার্টিক্যাল লোড কয়টা আছে?
একটা, দুইটা, তিনটা, চারটা, রিয়েকশন সহ চারটা। সো আমার আর মোমেন্ট নেওয়ার দরকার নাই, আমি সামেশন অফ এফ ওয়াই নিয়ে নিব। উপরে ধরবো প্লাস, উপরে গেলে প্লাস, তাহলে প্রথমে এ ওয়াই আসে। এ ওয়াই যেহেতু উপরে কাজ করতেছে ধরে নিছিলাম, তাহলে এ ওয়াই প্লাস। তারপর আর কি আছে, এই লোডটা আছে ডাইরেক্ট 40, 10 × 4 অর্থাৎ 40 কাজ করতেছে নিচে -40। আর হচ্ছে কি উপরে হচ্ছে সিওয়াই, সিওয়াইয়ের মান কত পাইছি, এটা এখানে বসা দিতে পারবো 35। তারপর 20 কাজ করতেছে নিচে =0। এখান থেকে এ ওয়াইয়ের মান কত আসে 25। ভেরি গুড। এখানে কিলো নিউটন বসাই দেন, কিলো নিউটন। সো আমার দুইটা ভার্টিক্যাল রিয়েকশন বের হয়ে গেছে। যেহেতু এখানে হরিজন্টাল কোনো ফোর্স নাই, এখান থেকে কি আমি কোনো হরিজন্টাল ফোর্স দিছি, যদি আমার এইভাবে ইনক্লাইন কোনো পয়েন্ট লোড আসতো তখন কিন্তু আমার যে উপাংশ হইতো ওটা হরিজন্টাল থাকতো না, তখন আমার এক্স এর মান থাকতো। এখন যেহেতু কোনো হরিজন্টাল ফোর্স নাই, এক্স = কী হবে 0। আমার এই যে হরিজন্টাল বরাবর কোনো ফোর্স নাই, সো এক্স = কী হবে 0 হবে। এ ওয়াই বের করছি, সি ওয়াই বের করছি, সেই যে মানগুলো বের করছি এখানে পাশে শুধু মানগুলো লিখে দিব। এটা 25, এটা কত 35। এবার এগুলো আমি রিমুভ করে ফেললাম। সবার লিখে শেষ দিতে। সো পুরা বিম জুড়ে আমাকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে আগে। এটা হচ্ছে SF D। প্রথম পয়েন্টে আমার কি হইলো খেয়াল করেন, প্রথম পয়েন্টে আমার কত উঠলো 25। এটার ডিরেকশন কোথায়, উপরে না নিচে? সো উপরে আমি 25 সোজা উঠাই দিলাম। ক্লিয়ার? প্রথম পয়েন্টে আগে দেখবো যে লোড কত উঠতেছে নামতেছে, 25 উঠতেছে, 25 উঠাই দিলাম। এখন কি এটা ইউডিএলের জন্য কি বলেছিলাম, কত ডিগ্রি কার্ভ হবে? এই যে দেখেন এটা ইউডিএল, এটা ইউডিএলের জন্য 1 ডিগ্রি কার্ভ হবে। সো আমার এখানে এই পোর্শনে কী করতে হবে, 1 ডিগ্রি কার্ভ আঁকতে হবে। এখন কত আঁকবো, এটার টোটাল কত, টোটাল 40 না, 10 × 4 টোটাল লোড কত এখানে পুরো অংশে 40। সো 25 থেকে আমার কি করতে হবে, সোজা 40 নেমে যাবে। এই 25 থেকে কত নামবে, সোজা 40, অর্থাৎ এটার টোটাল লোড নেমে যাবে। অর্থাৎ এই পুরো অংশ জুড়ে আমার এখান থেকে আস্তে 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 করে 40 নামতে থাকবে, এমন না যে এই জায়গায় শুধু 40 নামবে। ইউডিএল তো পুরা বিমে। সো আমার এটা মানে ইউনিফর্মলি আস্তে আস্তে করে 40 নামতে থাকবে। সেখান থেকে যদি 40 নামে নিশ্চয়ই লাইনের নিচে চলে যাবে, কারণ উপরে তো 25ই আছে শুধু। সো এটা কোনো একটা পোর্শনে ক্রস করে এরকম চলে যাবে। সো আপনার 40 থেকে 25 বাদ গেলে আর কত থাকে 15। সো এখানে -15 থাকবে, যেহেতু এটার নিচে 15 আর 25 মিলে কত হয় 40 হয়। তো এখান থেকে আমি 40 নামাই দিলাম। এখন আসেন এই পয়েন্টে কি কোনো রিয়েকশন আছে, এখানে কোনো রিয়েকশন উপরে নিচে কিছুই নাই। সো এখানে এটা কি হবে, সোজা চলে যাবে, সোজা চলে এই পয়েন্টে চলে আসবে। এটার মানও 15, -15। এখানে কত উঠছে, এখানে 35 উঠছে। এটাও আমাদের -15, এটা হচ্ছে কত -15। সো কতটুকু উঠবে 35। সো -15 থেকে 35 উঠে দিলে কতটুকু উঠবে, -15 উঠাই ফেললাম। আর কত উঠবে 20, সোজা 20 উঠাই ফেললাম। তার মানে এখান 15 আর -15 আর +20 মিলে কত হচ্ছে, এই জায়গার টোটাল মান 35 হচ্ছে। এটা কি বুঝছি সবাই? এখানে নিচে হচ্ছে -15, আমার উঠাতে হবে কত 35। একটু পর্যন্ত এসে 0 হয়েছে, আর বাকি উঠবে 20। এরপরে কি কোনো লোড আছে, কোনো ইউডিএল নাই, তার মানে এটা স্ট্রেট যাবে। স্ট্রেট গেলাম, কত নামাবো 20 নামাই দিব। তার মানে এখানে এসে 0 হয়ে গেছে, এটা প্লাস, এগুলো মাইনাস, এটা প্লাস। সো এটাকে বলতেছে বেসিক্যালি SFD। তো আমার এটার 20, অর্থাৎ এই মানটা 20, এটা 0, এটা -15, তারপর হচ্ছে এটা 25। হ্যাঁ, এটা হচ্ছে SFD শেষ। এখন আসি BMD-তে। এখন আসবো BMD-তে। সো BMD-র জন্য এটা কত ডিগ্রি কার্ভ, এটা 1 ডিগ্রি কার্ভ। আমার আঁকতে হবে কত ডিগ্রি, 2 ডিগ্রি। সবসময় SFD থেকে 1 ডিগ্রি বাড়ায় আঁকতে হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এই জায়গায় হবে 1 ডিগ্রি। এটা 0 ডিগ্রি, এখানে হবে 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি, এখানে হবে কত ডিগ্রি, 2 ডিগ্রি। সো 2 ডিগ্রি কার্ভ দেখতে কীরকম হয়, এগুলো সব 2 ডিগ্রি কার্ভ, এগুলো সব 2 ডিগ্রি কার্ভ। সো তাহলে বলেন এখানে কত, এখানে কোনো মোমেন্ট আছে, কিছুই নাই। তাহলে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এটার এরিয়া কত, এখন আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে।
এই ডিস্টেন্সটা আমি জানি না, কোন ডিস্টেন্সটা, এই বেসটা কত এই জায়গায়, এটা আমি জানি না, এটা বের করতে হবে। এটা তখনই এটা 2 হতো যখন এই দুইটার মান সেম হতো। মনে করেন এটা 25, এটাও 25, তার মানে ধরে নিতাম যে এটা কি 2 2। এখন কিন্তু এটা 2 হবে না, এটা চেঞ্জ হবে, কারণ এটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। টোটাল মনে করেন এটাকে আমি x ধরলাম, তাহলে এই জায়গাটা কত হবে 4 - x, ভেরি গুড। এই জায়গাটাকে আমি x ধরলাম, এই জায়গাটা কত হবে 4 - x। এখন সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র অ্যাপ্লাই করব, খেয়াল করেন। 25 / x = 15 / কত 4 - x। এখান থেকে x এর মান বের করেন তাড়াতাড়ি, কত আসে, হ্যাঁ 2.5, ভেরি গুড। x = 2.5, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করছি, সেখানে মানটা আসে তাহলে 2.5, তাহলে বাকি কত থাকে 1.5। আচ্ছা, এখন তাহলে এটার এরিয়া বের করা ইজি হয়ে যাবে, যেহেতু আমি পেজটা বের করে ফেলছি। এটার এরিয়া কত, হাফ ইন্টু 25 ইন্টু কত 2.5, তো হয় 31.25। সো এটার এরিয়াটা এখন হচ্ছে এখানে বিএমডির জন্য লাগবে। তাহলে আমি এখান থেকে 2 ডিগ্রি কার্ভ আমার দেখতে হবে এটা কীভাবে নামতেছে বা উঠতেছে। এটা পজিটিভ না, এটা কি আছে পজিটিভ। এখানে পজিটিভ কোনটা, এই পাশেটা, এটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। ত্রিভুজটা দেখেন ডাল নিচে নেমে গেছে, অর্থাৎ এটা কমে গেছে, কমে যাওয়া মানে ডিক্রিজ, তার মানে এটা কীরকম হবে, এভাবে হবে, ঠিক আছে। সো এই পোর্শন পর্যন্ত ত্রিভুজ যেখানে শেষ হয়েছে আমি সোজা এরকম একটা কার্ভ দিয়ে দিব, ঠিক আছে, এরকম একটা কার্ভ দিয়ে দিব, ক্লিয়ার। এখন আসেন এই মানটা কত হবে, তাইলে এই পোর্শন পর্যন্ত ত্রিভুজের হাইস্ট টোটাল যে এরিয়াটা 31.25। এখন দেখেন, এখন যে ত্রিভুজটা পাচ্ছি সেটা কি নেগেটিভ পোর্শনে আছে, তো নেগেটিভ পোর্শনে গেলে আমার এই ফিগারে চলে আসতে হবে। এটা কি হচ্ছে, ত্রিভুজের জন্য এটা বাড়ছে না কমছে, বাড়ছে, বেড়ে গেলে কি হবে ইনক্রিজ, তার মানে আমার ঢালটা এখন এভাবেই যাবে। সো এখন যে 2 ডিগ্রি ঢাল থাকবো এই পোর্শন পর্যন্ত, সেটা আমি এভাবেই ড্র করে ফেললাম। তো তার মানে এটার এরিয়া কত হয় তাহলে দেখি, এটা কি এখানে এসে মিলবে কি না। এটার এরিয়া কত হয় হিসাব করেন, তার মানে এটা এখানে আসবে, মিলবে না। হাফ ইন্টু 1.5 ইন্টু 15 কত হয় 11.25। সো আমার এই জায়গায় ছিল 31, তাহলে আমার মাত্র কিছুটা নামবে আর কি। তার মানে 11.25 যদি বাদ যায় তাহলে আর কত থাকে 20 থাকবে। তাহলে আমার 20 পর্যন্ত এসে, অর্থাৎ এখানে ত্রিভুজটা যেখানে শেষ হয়েছে ওই পোর্শন পর্যন্ত এসে এখানে 20 থাকবে। কারণ কি, আমি এখান থেকে 31 থেকে 11 নামাই ফেলছি, 11.25 কী করে ফেললাম, নামিয়ে ফেললাম। কেন নামালাম, কারণ আমার মাইনাস নিচের দিকে যেতে হবে। সেই পোর্শনে এসে আমার দাঁড়াইলো কত তাহলে 20। এখন আসেন, এখন যে কার্ভটা পাচ্ছি সেটা কত ডিগ্রি 0 ডিগ্রি, তার মানে এখন যে ডালটা পাবো সেটা 1 ডিগ্রি। তো আমার এখন আর এটা টাকার দরকার নাই, আমি সরা এটার কত এরিয়া 15 ইন্টু কত হবে 4, 4 ইন্টু 15, তাহলে কত হয় 60। তাহলে এটা কীভাবে হবে, এটা মাইনাস না উপরে উঠবে না নিচে নামবে, নিচে নামবে। সোজা 1 ডিগ্রি আমি নিচে নামাই দিলাম। এখন এই পোর্শনে কত আসবে 20 থেকে আমি 60-এর দিকে যাচ্ছি, তাহলে উপরে হচ্ছে 20, নিচে থাকবে আর 40, -40। এখন এটা কি বুঝছেন কি করলাম আমি, এটার এরিয়া কত বেরিয়েছে, এটার হচ্ছে বেস 15 আর এটার কত 4, তাহলে 15 ইন্টু 4 করলে কত হয় 60। তার মানে এখান থেকে আমার টোটাল 60 নিচে নামিয়ে ফেলতে হবে। যেহেতু এটা 0 ডিগ্রি, আমার 1 ডিগ্রি কার্ভ আঁকতে হবে এখন। তাহলে 1 ডিগ্রি কার্ভ হচ্ছে ডালু, সোজা যে স্ট্রেট লাইনগুলো ওগুলোকে 1 ডিগ্রি বলা হয়। সো এখন খেয়াল করেন আমার 40 হচ্ছে নিচে নামছে, যেটা মাইনাস, তাহলে 20 আর 40 কত হয় টোটাল 60। এখন এর পরের পোর্শনটা কি আছে প্লাস না, তার মানে এটা কত ডিগ্রি 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি থেকে এখন এটা কি হবে 1 ডিগ্রি হবে। 1 ডিগ্রি হলে নিশ্চয়ই এটা উপরে উঠবে বা এরভাবে যাবে। তো এখন আমার এটা প্লাস, তার মানে এটা উপরেই উঠবে। উপরে এখন কত উঠাবো 20 ইন্টু কত হবে 2, 20 ইন্টু কত হবে 2, তাহলে 20 ইন্টু 2 অর্থাৎ এটা 40। সো এখান থেকে 40 উঠাই ফেলবো, তার মানে এটা এখানে এসে 0-তে মিলে যাচ্ছে। সো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। সো বেসিক্যালি এটাকে বলতেছে বিএমডি। সো এখানে বিএমডিতে তাহলে আমি দেখলাম যে হাইস্ট মোমেন্ট কত আসছে 40,
হাইস্ট মোমেন্ট আসছে 40, যেটা নেগেটিভ, তাহলে বিএমডি থেকে আমি এই জিনিসটাই পেলাম। সো আমি বিএমডি বের করার পর এরকম হ্যাশ করে দিব অঞ্চলটা। এখন এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তো আমরা জাস্ট একটা সিম্পল ম্যাথ করছি যেটার জন্য এসএফডি। কারো যদি বিএমডি মনে করেন এসে মিলতেছে না, তখন মনে করবেন যে এখানে কোনো শেয়ার ফোর্সে ঝামেলা ছিল ক্যালকুলেশনে। সো এটা এসে আলটিমেটলি মিলেই যাবে। এখানে আপনার ইউনিটগুলো লিখে দিবেন, কিপ ফিট, এটা কি? আচ্ছা, এটা কিপ ফিটে না, এটা কিলোনিউটন মিটারে, কিলোনিউটন মিটার। সেমভাবে এখানে এটা কিলোনিউটন লিখে দিবেন, ইউনিটগুলো লিখে দিতে হবে। সো সেম ক্যাটাগরি ইউজ করে আপনার ইউডিএল এবং পয়েন্ট লোড ইউজ করে বা অ্যাঙ্গেল করা যে পয়েন্ট লোডগুলো আছে 5টা ম্যাথ করে নিয়ে আসবেন অ্যাসাইনমেন্ট আকারে।